দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আচ্ছা, আমি একটু শেষ করি। আপনারা বিচ্ছিন্ন বললেন, আমি শেষ করার সাথে প্রশ্নগুলো দেব। আইসিটি যেহেতু তুললেন, আইসিটির সুপারিশ পেয়েও যে জয়েন করতে পারেন নাই, এটা সঠিক নয়। যদি 6 মাসের ডিগ্রিধারী হিসেবে 16-তে ঢুকেন, যদি মনে করেন যে 6 মাসের ডিগ্রিধারী হিসেবে 2016 সনের যারা, তাদের কিন্তু অলরেডি 300 সামথিং জয়েন করছেন, 300-র উপরে। আরো বাদ বাকি প্রায় 700-র উপরে বাকি। আমরা সেকেন্ড রাউন্ড মারবো। ওইখানেও কিন্তু ওই পুরাতন সিস্টেমে একজন 6টা-7টায় পাবেন। এই 700 দিলেও দেখা যাবে আরো 300 যাবে, আরো 400 বাকি থাকবে। এরকম কয়েকবার ফেলতে হবে। আপনাদেরকে ভরাইতে কষ্ট বেশি হবে, বাট এটা যেহেতু পুরান সিস্টেমে খুব আগের মতোই করতে হবে। এই সিস্টেম চেঞ্জ হয়নি, আর এই সিস্টেম পুরো ডিফারেন্ট। আপনারা 6 মাসের জন্য গিয়ে তাদের দুইটাই দেখাবেন, বলে যে ভাই এই দেখেন 18 সনের নিয়োগ আমাদের এখানে লেখা আছে, সার্টিফিকেট বুঝে নিতে, আমাদের এটা লেখা নেই। আর এই নেন রায়ের কপি, এই কারণে আমাকে নেন। এরপরে আপনার বিশ্বাস নয়, চেয়ারম্যান এনটিআরসি এর কাছে টেলিফোন করেন, নয় চিঠি লেখেন, তাইলে তো উনি জবাব দিলে আপনার বিশ্বাস হবে। আমাদের কাছে আমরা আপনাকে নেওয়া নিশ্চিত করে দেব। এমপিও হবে কি হবে না এটা নিয়ে দীর্ঘ প্রসেস, সেটা আমি এখন আপনাদেরকে আরেকটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে কুবুদ্ধি দেওয়া ঠিক হবে না, তাই দিলাম না। তবে এটা না দিয়ে যদি পার পায়, তাহলে আপনারা আর কিছু বলার নেই আর কি। হাইকোর্টের রায় আছে, আমার নিয়োগপত্র দেওয়া আছে, এরপরে যদি আপনারা না নিয়ে পার পায়, তাহলে আপনি আমদাদের পিছনে হাইটে তো লাভ হবে না। আমি সরি, এই নামটা নেওয়া বোধহয় ঠিক হয়। আমি হাইটা লাভ হবে না, কারণ তাহলে আদালতের রায় যদি কোনো কাজেই না লাগে, কার জন্য আনবেন বলেন? আমি নিতে বাধ্য হয়েছি, আমি কিন্তু কম কঠোর না। আমি যেহেতু নিতে বাধ্য হয়েছি, আর না নেওয়া কেউ দেখি না, আমি কিন্তু খুবই কঠিন। এই কয়েকদিনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে মামলা যে জিততে পারতেছেন না। আচ্ছা, আমি এখানে থামি, এবার আপনারা হাত তুলবেন, রাখেন হাত তুলবেন, আমি দাঁড়ায় আঙ্গুল দেখাবো, উনি কথা বলবেন, এরপরে একজন করে শুনবো, চেষ্টা করবো সকলে রাখতে। আচ্ছা, উনি সবার আগে মানে সবার পাশে যেহেতু বলেন। আমি রাজীব সরকার, নেত্রকোনা থেকে এসেছি। কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গণশুনানি আয়োজনের জন্য। স্যার, 18 করে ডিগ্রি কলেজে স্যার আমরা তিনজন নিয়োগ পেয়েছিলাম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন এবং দর্শন। আমাদের 18 করে ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। জি স্যার, আমাদের নামটা আছে 125টা যা আসছে, সেখানে আমাদের কলেজের নামটা আছে, কিন্তু ভুল করে আছে, নামটা একটু ভুল আছে স্যার, 47 নম্বরে আছে। আমাদের কথাটা হলো, এই কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এই যে তাদের 2015 সালের একটা অফিস আদেশের অজুহাতে আমাদেরকে যোগদানটা করতে দেন নাই। ওনারা বলতেছে প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক একটা অফিস আদেশ আছে। তো আমার কাছে আপনি বসেন, আপনার আর বলা লাগবে না। আপনার এই ঘটনা আমাদের জানা আছে বলে কাগজ গেছে মন্ত্রণালয়ে, তার মানে কি বুঝছেন? তার মানে ওই লোক আপনাদেরকে নেবে, নাহলে তার বিচার ওইভাবেই চলে গেছে। মন্ত্রণালয় তাকে এটা চিঠি দিবে যে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সে আপনারা ডেকে নিয়ে জয়েন করাবে, আর না হলে বলবে যে এই কারণে। সে যদি যৌক্তিক কোনো কারণ দেখাইতে পারে, মন্ত্রণালয় ফয়সালা করবে আপনারা কি করবে, বুঝতে পারছেন? এখন এই মুহূর্তে আর আপনাদের বিষয়টা আমাদের হাতে নেই, মন্ত্রণালয়ে চলে গেছে। আপনি এখন ওইখানে যোগাযোগ করবেন, তবে আপনার এটা না হওয়ার কোনো সুযোগই নাই। টেলিফোনটা খোলা রেখে মাস্টারটা খোঁজ নেবে যে আসেন, আবার বললেন না সিম্বল লেভেলাইছি যে আমি তো জানি, ওইটা আমরা লিখি নাই, ওইটা মাস্টার তার স্কুলের নাম লিখে দিচ্ছে কম্পিউটারে, ওইখান থেকে আমরা কপি পেস্ট করে পাঠাইছি, আরো নাম ভুল করার সুযোগই নাই। আপনার এটা
সম্ভবত শিক্ষা.com-এ পাইছেন নাকি তালিকা? দৈনিক শিক্ষা। তো দৈনিক শিক্ষা.com আপনাদের যতটুকু ইনফরমেশন তাই তো বেশি। নাম বানান ভুল তো অসুবিধা, এ টাইপ করছে ভাই, সে তো তার মাথা থেকে যা বেশি তাই বলছে, সে যে অতটুকুই কারেক্ট কেন করছে তাই বেশি। টু দি পয়েন্ট। স্যার আমরা তো সায়েন্সে নিয়োগ পাইছি, আমার নাম এসএম সালেহ, বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, কিন্তু আপনারা তো রিক্রুট করছেন ফিজিক্যাল সায়েন্স। এখন এমপিও করতে যায় বারবার বলতেছে যে ফিজিক্যাল সায়েন্সে 18 নীতি বলা আছে। বসেন, আপনি কিন্তু এটা অলরেডি জবাব দিছে, আপনি খেয়াল করেন নাই, খেয়াল করেন নাই, আপনি নিউজ পাইছেন, আপনার কাজ শেষ। এখন আপনি যদি এইখানে এমপিও না হয়, বলেও দিছি মাউসি ডিজিরে ফোন করবেন, দরখাস্ত করবেন। আমরা ডিজিতে গেছি স্যার, শিক্ষক অফিসার স্যার, আমাদের শিক্ষক অফিসার আমরা গেছিলাম মাউসিতে, আমরা যাওয়ার পরে বলছে এনটিআরসি পরিপত্র জারি করতে হবে, যদি জারি করে তাহলে ফিজিক্যাল সায়েন্স এমপি হবে। কারণ আমার কথা হচ্ছে স্যার, আগের সায়েন্স আপডেট যদি ফিজিক্যাল সায়েন্স হয় তাহলে এটা কি হবে? পরিপত্র বলতে কোনো কিছুই নাই। ওনারা তো আপনি তাদেরকে বলবেন, তাদের যদি এনটিআরসি ঠিক দিছে কিনা এরকম কোনো সন্দেহ থাকে, তারা আমাকে চিঠি লিখতে হবে যে এই লোক এই পদের বিপরীতে ওইটা নিয়ে আসছে, আপনি কেন দিলেন, প্রশ্ন করবে, আমরা তখন উত্তর দেব। স্যার ভুল বলছে যে এনটিআরসি ভুল করছে, সেটা এনটিআরসি বলছে গায়া, মানে সেটা পরিপত্র জারি করার জন্য আমরা বুধবার যেতেছিলাম, আপনি একটু আজকে আসবেন দেখে আমরা যাই। আমরা কোনো ভুল করি নাই, আপনি নিশ্চিন্ত থাকেন। কেন না ওই যা লেখা হয়েছে ওটা ওনারা লিখছে, আমরা তো হাতই দিতে পারি না। আপনার নাম, আপনি যে মেইলে ফিমেল লিখছেন, আমি লিখছি, আমরা এখানে ঢুকতে পারি, আপনার পাসওয়ার্ড আর আমার আছে। আপনি নিজে নিজে ফিমেল লিখতে যদি বলেন আমাদের ভুলে ফিমেল লিখছে, তাহলে তো আমার বলার কিছু নেই, আমরা তো ঢুকতেই পারি না আপনার যে আমি তো বললাম ভাই আমরা ভুল করি নাই। এখন যেহেতু ওই যে বললাম যে এমপিও হয় নাই, ডিজি সাহেবকে বলেন যে আপনি ভুল করছেন, এটা ঠিক করেন, ওইটাও লিখে পাঠাইতেন, দেখেন আমরা কি নেই। ঠিক আছে, আপনি ওনাকে গিয়ে বলেন যে এনটিআরসি যে আপনি বলতেছেন ভুল করছে, এটা জিনিসটা ওনাদের লিখে সংশোধন করতে বলেন। আমি এদিকে যাচ্ছি তো,